আজকে গোপালগঞ্জের ঘটনায় তারা ছাড় পেয়ে গেছে। তাদেরকে এই ইন্টেরিয়রের সহায়তা তারা আজকে এত দূর আসছে। ইন্টেরিয়র আমাদেরকে জবাবদিহিতা দিতে হবে। আমাদের এই জুলাই পদযাত্রা এর মধ্যে এই আক্রমণ সারা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না, আমরা মেনে নেব না। আমরা সুষ্ঠু বিচার চাই। গোপালগঞ্জ কি বাংলাদেশের মানচিত্রের বাইরে কোনো জায়গা? গোপালগঞ্জ কি পাকিস্তান হয়ে গেছে? গোপালগঞ্জ কি ভারত হয়ে গেছে? ওই স্বাধীন দেশের মধ্যে আমার যে কোনো জায়গায় আমি যেতে পারি না? আজকে এনসিপির যে নেতৃবৃন্দ তারা কারা? তারা আমাদের নেতৃত্ব না, তারা জাতীয় সন্ধান না, তারা কি? তারা যে জুলাইয়ের মাসে 24-এর গণ অভ্যুত্থানে যাদের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্বে ডাকে, যাদের একটা ডাকে হাজার হাজার মানুষ নেমে গিয়েছিল, আপমর যত জনগণ যাদেরকে সাপোর্ট করেছিল, আজকে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আজকে তাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে ককটেল মারা হচ্ছে, আজকে তাদেরকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। কারণ কি ভাই? আপনাদের কাছে আমি এই প্রশ্নটা করি, তারা কি স্বাধীন বাংলাদেশে তারা যেতে পারে না? আবার এখনো কি দেশে শেখ হাসিনারও আছে? শেখ হাসিনার শরীরদার কি এখনো আছে? শেখ হাসিনা কি ভাই এত মানুষ হত্যা করলো? আমার 2000-এর বেশি ভাইদেরকে আমার মায়ের কোল খালি করলো, আমার হাজার হাজার আহত, হাজার হাজার মানুষ পঙ্গু, হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে। তারপরও যদি শেখ হাসিনার এখনো থাকে, বা এটা আপনি আর আমি কি মেনে নেব? এরই প্রতিবাদ ছোড়ো। আমাদের তো রক্ত খরণ হয়েছে যখন আমরা দেখলাম যে ফেসিসকে আমরা বিদায় করে দিলাম। ফেসিসের কিছু চিহ্নিত সন্ত্রাসী, কিছু লীগ, কুত্তা লীগ, তারা যখন প্রকাশ্যে আমাদের ভাইদেরকে শান্তিপূর্ণ সমাবেশে যাবো এইভাবে রক্তাক্ত করেছে, যখন তাদেরকে চেয়ারগুলি ভাঙচুর করেছে, আমরা এরই প্রতিবাদ স্বরূপ ভৈরবের সচেতন নাগরিক হিসাবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে আজকে আমরা সাধারণ মানুষের সাথে নিয়ে প্রতিবাদ করতেছি। আমি স্পষ্ট বলতে চাই, যারা লীগ করছেন আপনারা তাকায় দেখেন, আপনারা যাদেরকে আমরা ডাকতেন আমরা কিন্তু দেশে নাই, যাদেরকে আমরা ডাকতেন আমরা কিন্তু দেশে নাই। স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি মনে করেন 2024 পূর্ববর্তীতে বাংলাদেশ ছিল, ওই বাংলাদেশ আবার কায়েম করবেন। আপনারা বোকার সঙ্গে বসবাস করতেছেন। এই তাকায় দেখেন, আপনারা হামলা করছেন গোপালগঞ্জ, সারা বাংলাদেশ উত্তাল। আপনারা হামলা করছেন গোপালগঞ্জে, সারা বাংলাদেশ ব্লকেট। স্পষ্ট বার্তা, যদি আমাদেরকে আবার মাঠে নামান